হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে একটু ভেজে নিচ্ছি। তেল দিয়েছি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। মাছটা একটু হালকা করে ভেজে নেব। যেহেতু মাছটা রান্না করব তাই মাছটা বেশি ভাজার প্রয়োজন নাই, তাই মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে ওই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এগুলো একটু ভেজে নেব যাতে এগুলো একটু নরম হয়ে আসে। নরম হয়ে আসার পরে অন্যান্য মশলা দিব। আর আজকে যেভাবে তৈরি করব এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। রুটি পরোটা গরম ভাতের সাথে অনেক বেশি মজা হবে। দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে একটু ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। যেহেতু মাছের থেকে ফ্লেভারটা, মাছের যে গন্ধটা সেটা আর আসবে না। অনেকে পাঙ্গাস মাছটা খান না, তবে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম একটি তেজপাতা, পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ। ঝালের পরিমাণ যদি বেশি খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু দিতে পারেন বেশি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে। দিয়ে দিলাম ধনের গুঁড়া। এখন একটু এগুলো কষিয়ে নিব। একটু পরিমাণ পানি দিয়ে দিব এগুলার মধ্যে। দেখতে পাচ্ছেন একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিব। আর অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যত মশলা কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। মশলাটা এরকম কষানো হয়েছে, তেলটা ভেসে উঠেছে ওপর থেকে, তখন দিয়ে দিচ্ছি পুঁই শাক আর আলু। আগে থেকে পুঁই শাকটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই পুঁই শাকটা আমি রান্না করছি। দেখতে পাচ্ছেন অনেক সময় দেখবেন পুঁই শাক এনে রেখে দিলে নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই পুঁই শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা ভাপ দিয়ে রাখলে কিন্তু পুঁই শাকটা নষ্ট হবে না। এই তো এখন আমি মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা অবশ্যই মশলার সাথে সুন্দর করে কষাতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি উঠেছে, আমি কিন্তু এখানে পানি দিইনি। এখন এটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব ভাজা মাছটা। ভাজা মাছটা দেওয়ার পরে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো একটু রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিট। চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করার পরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এভাবে ট্রাই করে নিতে পারেন। অল্প মশলা দিয়ে এত মজাদার তরকারির রেসিপি চাইলে অবশ্যই একদিন হলেও ট্রাই করে নিতে পারেন। এটা দিয়ে গরম ভাত চেটেপুটে সবাই খেয়ে নেবে, সেদিন ভাত একটু বেশিই লাগবে। আশা করছি রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।